এজন্য আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন, যার নাম ছিল হযরত লোকমান হাকিম। যে লোকমান হাকিমের নামে আল্লাহ একটা সূরা কোরআনে নাজিল করলেন, যার নামে আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা সূরা নাজিল করলেন, ওই সূরার নাম হচ্ছে সূরা লোকমান। কি নাম? সূরা লোকমান। এই লোকমান ছিল বড় কালো মানুষ। জীবনের প্রথম ভাগে উনি ছিল একজন দাস, একজন গোলাম। ফলের বাগানে কাজ করত, ফলের বাগানে কাজ করত। লোকটা ছিল বড় কালো, দিলটা ছিল বড় ভালো। একদিন ওই বাগানের মালিক হাঁটি হাঁটি পা পা করে নিজের বাগানটা দেখার জন্য আসলেন। নিজের বাগানটা ঘুরিয়া ঘুরিয়া দেখল, এর নবীর উম্মতের দল নিজের বাগানটা ঘুরিয়া ঘুরিয়া দেখে। ওই বাগানের মালিক লোকমান হাকিমকে ডাক দিয়ে, লোকমান হাকিম, তুমি তো আমার বাগানটা দেখাশোনা করো, আমি একটু ফল, মিষ্টি ফল খেতে চাই, আমার একটু ফল খাওয়াও। লোকমান হাকিম বাগানের ভিতরে ঢুকিয়া বাগানের ভিতর থেকে একটু ফল ছিঁড়িয়া মালিকের সামনে না হাজিরি করে দিলেন। মালিক ফলটা হাতের মধ্যে নিয়ে খাইলেন, বড় মিষ্টি, বড় মজাদার। লোকমান হাকিমকে বলতেছেন, মালিক, এ লোকমান, ফলটা বড় স্বাদ পাইলাম, বড় মজা পাইলাম। এরে লোকমান হাকিম, আমার জন্য আর একটু ফল নিয়ে আসো। লোকমান হাকিম আরেকটু ভিতরে গিয়া ওইখান থেকে আমার ফল নিয়ে আসলেন। ওই ফলটা মালিক হাতে নিয়ে খাওয়া শুরু করে দিলাম। বড় টক। আগের ফলটা ছিল বড় মিষ্টি, এখনকার ফলটা বড় টক। লোকমান হাকিমকে মালিক ডাক দিয়ে বলল, আমি তোমারে মজাদার ফল আনতে বললাম, মিষ্টি ফল আনতে বললাম, তুমি প্রথমবার আমার জন্য মিষ্টি ফল নিয়ে আসলি, আর এখন আমার জন্য টক ফল কেন নিয়ে আসলা? লোকমান হাকিম ডাক দিয়ে কয়, মনিব, এ মালিক, যতদিন পর্যন্ত আপনার বাগানে আমি কর্মরত আছি, আমি আপনার বাগানে কাজ করি, এই বাগান থেকে আপনার অনুমতি ছাড়া কোনোদিন আমি একটা ফলও খাই নাই, আপনার অনুমতি ছাড়া একটা ফলও মুখে দেই নাই। আমি কি করে বুঝবো ফল কোনটা মিষ্টি কোনটা টক? ওই লোকমান হাকিমকে একদিন তার মালিক ডেকে বলে, রে লোকমান, বকরি জবাই দিয়া আমার জন্য এইখান থেকে ভালো একটা গোশত নিয়ে আসো। লোকমান হাকিম বকরিটা জবাই দিয়া বকরির ভিতর থেকে দিলটা বাইর করিয়া কলিজাটা বাইর করে দিলেন। ওই কলিজাটা বাইর করিয়া দেওয়ার পর লোকমান হাকিম বলে, রান্না করো, গোশত পাকাও। আবার আরেকটু পরে আবার ডাক দিয়া কয়, রে লোকমান, এই গোশতের ভিতর থেকে আমার জন্য আর একটু গোশত নিয়ে আসো, যেইটা বড় খারাপ। লোকমান হাকিম আবার কলিজাটাই নিয়ে আসলেন, দিলটাই নিয়ে আসলেন। লোকমান হাকিমের মনিব ডাক দিয়ে, কে রে লোকমান, তোমারে আমি বললাম খাসির থেকে, ছাগল থেকে আমার জন্য উত্তম গোশতটা নিয়ে আসো, তুমি দিলটা নিয়ে আসলা। আবার বললাম খারাপটা নিয়ে আসো, আবার কলিজাটাই নিয়ে আসলা, বলো তার কারণটা কি? লোকমান হাকিম ডাক দিয়া কয়, মালিক, যার দিল ভালো তার সব কিছুই ভালো, আর যার দিল খারাপ তার সব কিছুই খারাপ। এজন্য আপনার আমার পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বে কারীম মানুষের চেহারা সুরতের দিকে তাকায় না, কে ধনী, কে শিক্ষিত, কে গরিব, কে টাকাওয়ালা, কে পয়সাওয়ালা। আমার আল্লাহ ওই দিকে তাকায় না। আমার আল্লাহ দেখেন বান্দার কলবটার দিকে। যার কলব বড় সুন্দর, আল্লাহ পাক ডাক দেখে, পয়গম্বর উম্মতকে জানাইয়া দেন, যার কলবটা সুন্দর, ওই কলবের ভিতরে আমি আল্লাহর জায়গা হয়ে যায়। যারা আত্মাকে পরিশুদ্ধ করে, যারা আত্মাকে সংশোধন করে, আত্মাকে যারা সংশোধন করতে পেরেছে, এরাই হচ্ছে সফল কাম, এরাই হচ্ছে কামিয়াব। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা নিজের নফসকে মুসলমান ভাইরা পরিশুদ্ধ করতে পেরেছে, যারা নিজের নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে, যারা নিজের কলিজাটাকে, নিজের নফসটাকে মুসলমান সংশোধন করতে পেরেছে, তারাই হলো কামিয়াব। আল্লাহ পাক রব্বে কারীম ডাক দিয়ে বলেন, হে রাসূল, আপনার উম্মতকে জানাইয়া দেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কার জীবন সফল আর কার জীবন বিফল,
কার জীবন কামিয়াব আর কার জীবন ব্যর্থ। আমরা গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, ক্ষমতা পাইলাম, টাকা পাইলাম, ইজ্জত পাইলাম, সম্মান পাইলাম, আমরা মনে করতেছি আমাদের জীবনটা সফল। কিন্তু না না না, দুনিয়ার সব কিছু পাইলে জীবন সফল হয় না। আপনার আমার পয়গম্বর ডেকে ডেকে বলেন, এ আমার উম্মতের দল, দুনিয়ার সব কিছু পাইছো, আল্লাহকে পাও নাই, তাহলে তুমি কিছুই পাও নাই। এজন্য মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলেছেন মানুষ সুন্দর। চারটা জিনিসের কসম করে আল্লাহ বলেন মানুষ সুন্দর। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আর এই নফসের কথা বলতে গিয়া, আত্মশুদ্ধির কথা বলতে গিয়া আল্লাহ পাক 7টা কসম করে বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। আল্লাহ পাক 7টা জিনিসের কসম করে বলেন, যারা নিজের নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে এরাই কামিয়াব। আল্লাহ রসুল বলেন, তোমরা নিজের নফসকে পরিশুদ্ধ করতে চাও তাহলে 3টা কাজ করবা। কয় কাজ? এই 3টা কথা বলে আমি আমার বয়ানকে সমাপ্তির দিকে নিয়ে যাব। 1 নম্বরে জীবনকে সফল বানাইবার 1 নম্বরের সিঁড়ি, 1 নম্বরের সোপান হচ্ছে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআ, তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সবাই আমার দরবারে তওবা করো। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের জীবনের হায়াতে গুনাহ আছে না নাই? আওয়াজটা বড় করে দিয়ে বলেন, আছে না নাই? আসামির মতো বলেন, আছে না নাই? কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে রাসূল, উম্মতকে জানায়া দেন, এরা যদি জীবনকে সাকসেস করতে চায়, এরা যদি জীবনকে সফল করতে চায়, 1 নম্বরের কাজ তুবু ইলাল্লাহি জামিআ। 1 নম্বরের কাজ হলো আল্লাহর দরবারে তওবা করা। কি করা? আওয়াজটা বড় করে দিয়ে বলেন, কি করা? হায়াতের জীবনে গুনাহ থাকলে গোপনে গোপনে আল্লাহর দরবারে হাত বাড়াইয়া কান্নাকাটি করা। গুনাহ করে যদি আল্লাহর নিকটে ক্ষমার হাত বাড়াইতে পারি, আপনার আমার আল্লাহ ডাক দিয়ে নবীর উম্মতের দল, তোমার গুনাহ যদি পাহাড় বরাবর হয়ে যায়, আপনার আমার গুনাহ যদি সাগরের ফেনা বরাবর হয়ে যায়, আপনার আমার গুনাহ যদি আসমান জমিনের মাঝখানের শূন্য জায়গা বরাবর হয়ে যায়, যদি আমরা আল্লাহর দরবারে তওবা করতে পারি, খাঁটি দিলে আল্লাহ দরবারে কান্না করিয়া বলতে পারি, মাবুদ আমি গুনাহ করেছি আর গুনাহ করব না। 1 নম্বরের অন্তর পরিশুদ্ধ করার ডিউটি কাজ হইল তওবা করা। যদি আমরা তওবা করতে পারি, আল্লাহ আপনার আমার সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে 1 নম্বর আত্মাকে পরিশুদ্ধ করার 1 নম্বরের কাজ কি? তওবা করা। কি করা? হ্যাঁ, জোরে বলেন, কি করা? 1 নম্বরের কাজ তওবা করা, আল্লাহ দরবারে মাপ চাওয়া, আল্লাহ দরবারে ক্ষমা চাওয়া। আল্লাহ আমি গুনাহ করে ফেলাইছি আর গুনাহ করব না, আল্লাহ আমি নাফরমানি করেছি আর নাফরমানি করব না। আমি বিনয় অবলম্বন করে আল্লাহ দরবারে হাত বাড়াইয়া দিব, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দিবেন। আর 2 নম্বরের কাজ হইল কদ আফলাহা মান তাযাক্কা। কোন আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে, কোন বুজুর্গের সাহাবতে গিয়া নিজের জীবনটাকে সামনে দিয়ে বলবো, হুজুর আমি গুনাহ করে ফেলেছি, আমার তওবা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, পরকালে জান্নাত পাবো কিনা, জান্নাতের রাস্তাটা আমারে দেখাইয়া দেন। পীর ধরার অর্থ হইল পীরের মাধ্যমে দুনিয়া পাওয়া নয়, পীরের মাধ্যমে দোকান পাওয়া নয়, পীরের মাধ্যমে ব্যবসা পাওয়া নয়। পীর ধরার অর্থ হইল পীর হইল আমার ওস্তাদ, পীর হইল আমার রাস্তা দেখানেওয়ালা। পীর আমাকে রাস্তা দেখাইয়া দিবে, ওই রাস্তা দিয়া খুঁজা খুঁজা আমরা আল্লাহকে তালাশ করে নিব। পীরদের অর্থ কি? পীরদের অর্থ হলো উনি আমাকে রাস্তা দেখাইয়া দিবেন, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার, আমি সিঁড়িগুলো আমি কি করব? বাছাই করে করে আমি সামনের দিকে আগাইতে থাকবো। এই হচ্ছে আমার পীর। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমি কি গুনাহ করেছি আমার চোখে ধরা পড়ে না। আমি যদি কোনো হক্কানি ওলামায়ে কেরামের সামনে গিয়া সবকিছু খুলিয়া বলি, তাহলে ওনার চোখে ধরা পড়ে আমি কি কি গুনাহ করেছি, আমি কি কি অপরাধ করেছি। এজন্য বুজুর্গের সহবতে যাওয়া। 3 নম্বরের ডিউটি হইল, আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমরা যদি পরিশুদ্ধ হতে চাই, আত্মাকে সংশোধন করতে চাই, তাহলে 3 নম্বর কাজ হইল খুশু খুজুর সাথে নামাজ আদায় করা, একাগ্র
চিত্তে নামাজ আদায় করা। যেই ব্যক্তি প্রত্যেকটা নামাজ জীবনের শেষ নামাজ মনে করে আদায় করবে, জোহরের নামাজটা পড়লাম আমার হায়াতের জীবনের শেষ নামাজ, আসরের নামাজটা আমি পড়লাম আমার জীবনের শেষ নামাজ, মাগরিবের নামাজটা আমি পড়লাম জীবনের শেষ নামাজ, আমি আশার নামাজটা পড়লাম জীবনের শেষ নামাজ, প্রত্যেকটা ওয়াক্ত নামাজ জীবনের শেষ নামাজ মনে করে যদি আমি আদায় করি, আর ওই নামাজ যদি কবুল হয়ে যায় তাহলে আমি আমার আত্মাটা সংশোধন হয়ে যাবে। ওই নামাজ আল্লাহ পাকের পয়গম্বর বলেন খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ, আল্লাহ পাকের রাসূল বলেন প্রত্যেকটা উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দেওয়া হয়েছে। ওই ফরজিয়াত যারা আদায় করবে ওই বান্দাগুলো আল্লাহর জিম্মাদারিতে চলে যাবে। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আর আল্লাহর জিম্মাদারিতে থাকতে পারবে, আর আল্লাহ যারা হয়ে যাবে দুনিয়ার সব কিছু তারা হয়ে যাবে। আর আল্লাহ যদি আমার অমুখাপেক্ষী হয়ে যায় তাহলে দুনিয়ার সব কিছু আমি হারায় ফেলবো। এই জন্য আল্লাহকে যদি আমি ভালোবাসি, আল্লাহর মহব্বত যদি আমার অন্তরে থাকে, আর আল্লাহ যদি আমার হয়ে যায়, দুনিয়ার সমস্ত শক্তি একদিকে থাকলো আমাকে কেউ পরাজয় বরণ করতে পারবে না। কেন? আমার মালিক কে? আমার সাথে আছেন কে? আমার সাথে আছে আমার আল্লাহ, আমার রব, আমার মালিক আল্লাহ। এই জন্য আল্লাহর পয়গম্বর যখন মদিনা শরীফে যাওয়ার পরে হযরতে বেলালকে যখন মুয়াজ্জিন পদে নিয়োগ দিলেন, হযরতে বেলালের কি ছিল? ঠোঁটটা মোটা ছিল, কালো ব্যক্তি ছিল, চেহারা সুরত তেমন ভালো ছিল না, কিন্তু আল্লাহর পেয়ারা বান্দা ছিল। আল্লাহ পাক রব্বে কারীম তাকে কবুল করে নিয়েছিলেন, আল্লাহ পাক তারে মকবুল বান্দা হিসেবে কবুল করে নিয়েছিলেন। এজন্য বেলাল যখন আযান দেয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এখন আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বেলালের ঠোঁট মোটা হওয়ার কারণে, হাবশী দেশের লোক হওয়ার কারণে, মুখের জড়তার কারণে আশহাদুর আশহাদু বলে উচ্চারণ ঠিক মতো হয় না, কাফেররা কানাঘুষা করে। কিন্তু বেলাল তো আল্লাহর দরবারে মকবুল হয়ে গেছে, আল্লাহর প্রিয় হয়ে গেছে, আল্লাহর পছন্দনীয় হয়ে গেছে। যদিও লোকটা কালো কিন্তু আল্লাহর দরবারে মকবুল হয়ে গেছে। এই লোকটা আওয়াজ দেয় জমিনে, আওয়াজ চলে যায় আরশ আজিমে। সুবহানাল্লাহ বলে। হযরতে বেলাল মুয়াজ্জিন মসজিদের মকবুল বান্দা, আল্লাহ নবীর সহবতে গিয়া নিজেকে দামি বানায় বলাইছে, আল্লাহর প্রিয় হয়ে গেছে, নবীরও প্রিয় হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, এ বেলাল তোমাকে আমি কবুল করে নিয়েছি। কাফেরদের কানাঘুষা আসতে আসতে আমার নবীর কান পর্যন্ত এসে গেছে। কাফেররা জায়গায় জায়গায় বসে টিটকারি মস্করা করে, মুহাম্মদ মুয়াজ্জিন বানাইছে, ঠিক মতো আওয়াজ দিতে পারে না। আশহাদুর জায়গায় আশহাদু বলে। এই মুয়াজ্জিন পথ থেকে তাকে সরাইতে হবে, বের করতে হবে। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু, লোকটা যদিও কালো, আমার দরবারে লোকটা বড় ভালো। গরিব মানুষের সমাজে কোনো দাম নাই, সমাজের মধ্যে কোনো মূল্যায়ন নাই, মানুষের কাছে কোনো মূল্যায়ন নাই। কিন্তু লোকটা 5 ওয়াক্ত নামাজ কাজা করে না, রমজান মাসের রোজা আসে মুসলমান কাজা করে না, জিকির আজকার কোনোদিন বন্ধ করে নাই, আওয়াবিন কোনোদিন ছাড়ে নাই, ইশরাকের নামাজ কোনোদিন ছাড়ে নাই, তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। এই লোকটা আল্লাহর দরবারে মকবুল হয়ে গেছে, এই লোকটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যখন এই লোকটা আওয়াজ দেয়, আমার আল্লাহ লোকটার আওয়াজ মেহেরবানি করে কবুল করে নেয়। এখন মুসলমান কানাঘুষা শুরু হয়ে গেল। আল্লাহ পাকের পয়গম্বরের কর্ণকুহরের আওয়াজটা পৌঁছে গেল। বেলালের আজান হয় না, উচ্চারণ ঠিক হয় না। আপনার আমার পয়গম্বর বেলালকে ডাক দিয়ে কে, বেলাল আর আজান দিতে হবে না, তোমাকে আমি মুয়াজ্জিনের পদ থেকে সরাইয়া দিলাম। এরে বেলাল আর আজান দিতে হবে না। বেলাল ডাক দিয়ে কয়, নবী গো, কি অপরাধ আমার, কি অন্যায় আমার? রাসূল ডাক দিয়ে কয়, কয়েকদিন তুমি আজান দেওয়া বন্ধ রাখো, অন্য মুয়াজ্জিন আজান দিবি। বেলাল ডাক দিয়া কয়, মালিক এ আল্লাহ, তুমি দয়া করে হেদায়েতের মালা গলায় পরাইছ, হাফসার থেকে নবীর সহবত এনে নবীর বরকত নেওয়ার মতন সুযোগ দিয়েছ। এরে মালিক, আমার বাড়ি নেই, ঘর নাই, নবীর ঘরে খানা হইলে আমি খাই, নবী পাকাইলে আমি খাই, নবী না খাইলে আমি খাই না। আমার কোনো বিছানা নাই, আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, আমার কোনো ঘর বাড়ি নাই, আমার কোনো বিবি নাই, আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই। আমি নবীর চেহারা দেখা থাকি। এরে মাওলা, আমি তোমার গোলাম, এরে মাওলা, আমি তোমার বান্দা।
এ আল্লাহ তুমি আমারে সরাইয়া দিলে আমি কই যাইব, আল্লাহ তুমি বাগাইয়া দিলে আমি কার কাছে যাব, আমি তোমার একজন নগণ্য বান্দা, আল্লাহ সরাইয়া দিও না, আল্লাহ মুয়াজ্জিনের পদ থেকে আমারে আল্লাহ সরাইয়া দিও না, এই পদে বহাল রাখো। আমার আল্লাহর যখন লাগ দিছে রে মুসলমান, এ নবীর উম্মতের দল, সাহাবীরা গিয়ে ঘুমায় পড়ছে, বেলাল তো ঘুমায় নাই, আল্লাহর ঘরের কোনায় বসে বসে হাত বাড়াইয়া বাড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যখন কান্না শুরু করেছে, আমার আল্লাহ বেলালের ডাক কবুল করে নিয়েছে। এর নবীর উম্মতের দল, অন্য মুয়াজ্জিন আজান দেয়, কণ্ঠ বড় সুন্দর, কণ্ঠ বড় চমৎকার, এলাকার মানুষ বড় খুশি, আকাশে বাতাস খুশি হয়ে গেছে। আমার আল্লাহ খুশি হয় নাই, আমার আল্লাহ খুশি হয় নাই, আমার আল্লাহর নিকট অন্য মুয়াজ্জিন আজানটা পছন্দ হয় নাই। এর নবীর উম্মত মুয়াজ্জিন আজান দিয়ে বলাইছে, সাহাবীরা জাগ্রত হয়ে গেছে, নবীও জাগ্রত হয়ে গেছে, ফজরের সুন্নাত শেষ করিয়া বলাইছি জামাতে নামাজ আদায় করবে, সাহাবীরাও হাজির, আমার নবীও হাজির। এর নবীর উম্মতের দল, অন্য দিন আজান দিলে ফর্সা হয়ে যায়, অন্ধকার দূর হয়ে যায়, কিন্তু আজকে কেন জানি রে আজান হয়ে গেছে অনেক আগে। ওরে নবীর উম্মতের দল, অন্ধকার সরতেছে না, আলো আসতেছে না, এই নবীর উম্মতের দল দেরি নাই, দেরি নাই, হযরতে জিবরাইল আমি নবীজির সামনে এসে হাজির হয়ে গেছি। বার্তাবাহক জিবরাইল নবীজির সামনে হাজির। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল এই সময় তুমি কেন আগমন করলে বলো? জিবরাইল ডাক দিয়ে কয়, নবী গো, অন্য অন্য সময় বেলাল আজান দিলে আমরা কানে শুনি, ওগো নবীজি বেলালের আজানটা মাওলার দরবারে বড় পছন্দনীয় আজান, আমরাও আজানটা শুনি। আজকে বেলাল কেন আজান দিল না? বেলাল কেন আজান দেয় নাই? বেলালের কি হয়েছে? বেলাল কি অসুস্থ হয়ে গেছে নাকি? বেলাল কেন আজান দেয় না? আমার নবী ডাক দিয়া বলে, বেলালকে মুয়াজ্জিনের পদ থেকে সরাইয়া দিয়েছি, আজকে নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে, আজান বড় সুন্দর, কণ্ঠ বড় চমৎকার, কণ্ঠ বড় মজাদার, বেলালকে সরাইয়া দিয়া আজান দেওয়াইছি। ওই মুহূর্তে হযরত জিবরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর বেলাল আওয়াজ দিছে জমিনে, বেলালের আওয়াজটা পৌঁছে গিয়েছে মাওলার আরশে আজিমে। বেলালকে কেন সরাইলেন? বেলাল কালো হইতে পারে, ঠোঁট মোড়া হইতে পারে, কিন্তু বেলাল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আল্লাহর পছন্দনীয় বান্দা হয়ে গেছে। বেলালকে আবার মুয়াজ্জিনের পদে নিয়োগ দেন, বেলালকে মিনারের মধ্যে উঠাইয়া দেন, সে যেন আজান দেয়। এর নবীর উম্মতের দল নফসটাকে ঠিক করে বালাইছে, আল্লাহমুখী করে বালাইছে। বেলাল আওয়াজ দেয় জমিনে, আওয়াজ চলে যায় আরশে আজিমে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, তোমার নফসটাকে সুন্দর করে বালাও, নফসটাকে ভালো বানায়া বালাও। এই নফসেরই কারণে শয়তান কিন্তু মর্দুদ হয়ে গেছে, এই মুসলমান নফসের কারণে হাওয়া আর আদম কিন্তু জান্নাত থেকে বের হয়ে গেছে, এই নফসের কারণে হাবিল আর কাবিল ঝামেলায় পড়ে গেছে। এই জন্য নফস ঠিক হয়ে গেলে তোমার সব ঠিক হয়ে যাবে। আপনাকে আমাকে আল্লাহ পাক চারটা জিনিস দিয়ে বানাইছি, শরীরের মধ্যে চারটা উপাদান আছে, 1 নম্বরে মাটি, 2 নম্বরে পানি, 3 নম্বরে আগুন, 4 নম্বরে বাতাস। এই চারটা জিনিসের আলাদা আলাদা চারটা গুণ আছে, এই গুণগুলো আপনার আমার মধ্যে আছে। 1 নম্বরে মাটি, 1 নম্বরে মাটি, মাটির কাম হলো নম্রতা, মাটির কাম হলো ভদ্রতা। আপনি পায়ের মধ্যে জুতা দিয়া যতই জমিনকে আশ্রাইবেন, যতই জমিনকে লাথি মারবেন, পারাইবেন, এই মাটি কিন্তু কোনো কিছুই বলে না। তার কারণ মাটি বড় দামি জিনিস, এই মাটি বড় দামি জিনিস। আপনি গাছ লাগাইলেন, মাটি বাধা দেয় নাই, আপনি জুতা দিয়ে পারাইলেন, মাটি বাধা দেয় নাই। আপনি যদি মাটির মানুষ হইতে পারেন, তাহলে আল্লাহর দরবারে আপনি খাঁটি হয়ে যাইতে পারবেন। 1 নম্বরে মাটির মানুষ হয়ে যাও, মাটি করো না মাটির তরে, তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দাতা যিনি, বিলাও জীবন তাহার তরে। চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন, হায়াতের মালিক কি? মৌতের মালিক কি? এখানে আপনাকে আমাকে আনছেন কি? আবার ঘরে নিয়ে যাবেন কি? হায়াতের শেষে মরণ দিবেন কে? এই মুসলমান চিৎকার দিয়ে বলো, হায়াতের পরে আবার মরণ দিবেন কি? তাইলে 1 নম্বরে আমরা আমাদের দেহের মধ্যে পাইলাম মাটি কি? এই মাটি বলতে চায়, এ মুসলমান আস্ফালন দেখায় না, মাটির মতো হয়ে যাও, তাহলে তুমি দামি হয়ে যাইবা। মাটির মতো হয়ে যাও, তুমি দামি হয়ে যাইবা। মাটিকে খোদলো কিছু কয় না, শাবল দিয়া পারাইলো কিছু কয় না, কোদাল দিয়া মাটি সরাইলো কিছু কয় না। মাটির মতো হয়ে যাও। 2 নম্বরের গুণ, আমাদের মধ্যে পানি আছে, পানির আর্দ্রতা আছে, পানির মতো হয়ে যাও। কয় যার মধ্যে পানির আর্দ্রতা বেশি, পানির প্রভাব বেশি, ওই লোকটা জ্ঞানীও বেশি। সুবহানাল্লাহ।
যার মধ্যে পানির আর্দ্রতা বেশি, পানির প্রভাব বেশি, ওই লোকটা জ্ঞানী হয়। আপনারা আওয়াজ দিয়ে বলেন, আমাদের দেশে জ্ঞানী আছে, ওই জ্ঞান খাটাইয়া এরা কোরআন তেলাওয়াত করে, ওই জ্ঞান খাটাইয়া কোরআন রিচার্জ করে, ওই জ্ঞান খাটাইয়া হাদিস রিসার্চ করে, এই জ্ঞানটা ভালো কাজে লাগায়। আবার কিছু জ্ঞানী আছে কোরআনের বিরুদ্ধে মাথা খাটায়, হাদিসের বিরুদ্ধে মাথা খাটায়, আলেম ওলামার বিরুদ্ধে মাথা খাটায়, মাদ্রাসার বিরুদ্ধে মাথা খাটায়, কোরআন হাদিসের বিরুদ্ধে মাথা খাটায়। ওই মাথাওয়ালা আমাদের দেশে আছে না নাই? তাহলে এই আকলের কি দাম আছে? যেমন একজন ইন্সপেক্টর স্কুলে আসছে ভিজিট করার জন্য, কিন্তু লেখাপড়া করছে আল্লাহর জন্য করে নাই, দুনিয়ার জন্য করছে। আল্লাহ পাওয়ার জন্য করে নাই, দুনিয়া পাওয়ার জন্য করছে। স্কুল ভিজিট করতে আইসা স্কুলে ঢুইকা একজন ছেলেকে ক্লাসের ভিতরে জিজ্ঞেস করে, এই ছেলে বলো, আমার বাড়ির থেকে স্কুল পর্যন্ত আসতে 1 ঘন্টা সময় লাগছে, বলো আমার বয়স কত? কি জ্ঞানী, আকলওয়ালা, দেমাগওয়ালা 1 ঘন্টার রাস্তা হাইটা ইসা স্কুলের ক্লাসে ঢুকে এক ছেলেকে জিজ্ঞেস করে, আমার বাড়ির থেকে তোমাদের ক্লাস পর্যন্ত আসতে 1 ঘন্টা সময় লাগছে, আমার বয়স কত বলো? এইটার লাগে আর বয়সের লাগে সম্পর্ক কি? ছেলে ছিল বড় চালাক, তোমার বুদ্ধি আমি এখন দেখা দিচ্ছি, তোমার বুদ্ধি কত? ছেলে ডাক দিয়ে আপনার বয়স হইল 60। কত? ক্যালকুলেটর হিসাব করে দেখে আসলে বয়স হলো 60। ইন্সপেক্টর জিজ্ঞেস করে, তুমি কেমনে বুঝলে আমার বয়স 60? আমি ওই দিকে আন্দাজ করেছি, আমার বাড়িতে আমার এক ভাই আছে, ওই ভাইটা আধা পাগল, এর বয়স হলো 30, আর তুমি হইলা ফুল পাগল, তোমার বয়স হইল 60। তুমি হইলা ফুল পাগল, তোমার বয়স হলো 60। এজন্য যারা আকলকে ভালো কাজে খাটায় না, আকলকে যারা ভালো কাজে লাগায় না, আল্লাহ পাক রব্বে কারিম ডাক দিয়ে বলেন, যারা আকলকে ভালো কাজে খাটায় না, এরা দিনদার নয়, এরা পরহেজগার নয়, এরা মুত্তাকি নয়। এই জ্ঞান দিয়া, আকল দিয়া পরকালে জান্নাত পাবে না। এই জ্ঞানটা খালি শুধু ইসলাম নিয়ে খোসাখুসি, কোরআন নিয়ে খোসাখুসি, আলেম ওলামা নিয়ে খোসাখুসি, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জ্ঞান বলাও আছে। মুসলমান ভাইরা আমার, 3 নম্বরে আমাদের দেহের মধ্যে আগুন আছে। আগুন কি আছে? আমাদের দেহের মধ্যে আগুন আছে। এই আগুনের একটা পাওয়ার আছে। আগুনের পাওয়ার কি? যার শরীরের মধ্যে ওই আগুন বেশি পড়ছে, তার মধ্যে লোভ বেশি। কি বেশি? লোভ। যার শরীরের মধ্যে আগুনের প্রভাব বেশি, তার মধ্যে লোভ বেশি। নিজের দেখাই আর একজনের দেখাইতে চায়, নিজের দেখাই আর একজনটা খেতে চায়, নিজের বন্টনটা নিয়ে আর একজনের বন্টন নিতে চায়। শুধু খাই করে। লোভ আর লোভ, পদের লোভ, নারীর লোভ, ক্ষমতার লোভ। কিন্তু আপনার আমার পয়গম্বরকে মক্কার মানুষগুলো 3টা জিনিস দিয়ে বলছিল, মোহাম্মদ তোমাকে 3টা জিনিস দিব। 3টা জিনিসের লোভ দেখাইল। 1 নম্বরে ওই মক্কার নেতারা ডাক দিয়া কয়, মোহাম্মদ তোমারে আমরা ক্ষমতা দিব, তোমারে আমরা নারী দিব, তোমারে আমরা সম্পদ দিব, তুমি কালিমার দাওয়াত দিও না। কিন্তু আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, 1 হাতে সূর্য আর 1 হাতে চন্দ্র এনে দিবা, বিনিময়ে বলবা কালিমার দাওয়াত দিও না। সব কিছু লাথি মেরে পিছনে ফেলাইয়া আমি কালমার দাওয়াত দিতেই থাকবো। তো নবীজিকে লোভে কাম করাইতে পারে নাই, তাহলে গেল কয়টা? আরেকটা বলবো। আরেকটা হইল, যার দেহের মধ্যে বাতাসের আর্দ্রতা বেশি, প্রভাব বেশি, ওই লোকটার মধ্যে অহংকার বেশি। কি বেশি? বলেন না, কি বেশি? 4টা উপাদান দিয়ে আল্লাহ আমাদেরকে তৈরি করলেন। 1 নম্বরে মাটি, 2 নম্বরে মুসলমান পানি, 3 নম্বরে আগুন, 4 নম্বরে বাতাস। যার দেহের মধ্যে বাতাসের আর্দ্রতা বেশি, স্বভাব বেশি, তার মধ্যে অহংকার বেশি। বলেন তো, ফুটবল যারা খেলছি, ফুটবল যারা দেখছি, এই ফুটবলের মধ্যে যত বেশি বাতাস, এত লাফালাফি।